এখন কিন্তু বছরে আর একবার নয়, দুবার নয়, একাধিকবার ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়। আর যত ভ্যালেন্টাইন্স ডে পালিত হচ্ছে তার থেকেও বেশি হচ্ছে ব্রেকআপের মতো ঘটনা। তাই যদি আপনার সম্পর্কটিকে আপনি লং টাইমের জন্য টিকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে কিন্তু বিশেষ কয়েকটি ব্যাপারে নজর রাখতে হবে। কেউ একজনকে ভুল বুঝে বা অন্য কোনো কারণে অন্যজনকে ছেড়ে চলে যাওয়ার মতো ডিসিশন নেয়, তখনই আসে আসল সমস্যা। একটা সময় যে মানুষটার সাথে আপনি কথা বলার জন্য ছটফট করতেন, যে মানুষটার সাথে থাকার জন্য সারা পৃথিবীর সাথে আপনি সম্পর্ক ছিন্ন করতে দ্বিতীয়বার ভাবতেন না, আজকে সেই মানুষটাকে আপনার বিরক্ত লাগে। আজকাল এমন ঘটনা কিন্তু অনেক বেড়ে গেছে। যদি আপনার সম্পর্কের রিসেন্ট ব্রেকআপ হয়ে থাকে, যদি আপনার সঙ্গী আপনার থেকে দূরে চলে গিয়ে থাকে, যদি আপনি সম্পর্কের ব্রেকআপের পর নিজেকে সামলাতে না পারেন, তাহলে আপনি কি করবেন? আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা এই প্রতিটা পয়েন্ট নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য, আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রত্যেকের জীবনেই লাভ বা রিলেশনশিপ একবার হলেও আসে, আর এই সময়টাতে মানুষ আবেগের বশে অনেক সিদ্ধান্ত এমন নিয়ে ফেলে যেটার কারণে তাদেরকে ভবিষ্যতে পস্তাতে হয়। সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়াটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, এবং সবাই সঠিক জীবনসঙ্গী না পাওয়ার কারণে অনেক সময় আফসোস করতে থাকে। আপনি যদি সঠিক জীবনসঙ্গী না নির্বাচন করেন, যদি আপনি জীবনে এমন কাউকে বিশ্বাস বা ভরসা করে ভালোবেসে থাকেন, যে ভালোবাসার বিনিময়ে আপনাকে ব্যথা, যন্ত্রণা এবং দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারেনি, তাহলে কিন্তু আপনি জীবনে অনেকবার পস্তাতে পারেন। আজ এই ভিডিওর ফার্স্ট পার্টে আমরা আলোচনা করব যে যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন সারা দুনিয়া একদিকে থাকে আর আপনি অন্য একদিকে থাকেন। আর এই সময়টাকে আপনি আপনার গোল্ডেন মুহূর্ত হিসেবে মনে করেন। এই সময়ে আপনি আবেগের বশে ডিসিশন নিতে থাকেন, আর যার কারণে কোনটা ঠিক কোনটা ভুল আপনি বুঝতে পারেন না। তাই প্রতিটা মানুষের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। এবার আসি ভিডিও দ্বিতীয় পর্যায়ে। যখন আপনি কাউকে ভালোবেসে ফেলেছেন, যখন কেউ আপনার গার্লফ্রেন্ড বা পার্টনার হয়ে গেছে, তখন আপনি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। তার সাথে রিলেশনশিপে আসার পর তার সাথে সময় কাটানো, তার পিছনে পয়সা খরচ করা, এইগুলো আপনি করতে থাকেন ভবিষ্যতে তার সাথে সাজানো অনেক স্বপ্নগুলোকে পূর্ণ করার জন্য। আর এই কারণেই আপনি তাকে ছাড়া আর অন্য কিছুই সেই সময় ভাবতে পারেন না। এবার আসি ভিডিও তৃতীয় পর্যায়ে। এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেগুলো সবার কমন ব্যাপার, আর এই পর্যন্ত প্রত্যেকটা রিলেশনশিপ স্ট্রং থাকে। কিন্তু এরপর যখন সেই সম্পর্কের মধ্যে অজান্তেই কোনো কারণে, কোনো একজনের কারণে ব্রেকআপের মতো ঘটনা ঘটে, কেউ একজনকে ছেড়ে যেতে চায়, কেউ একজনকে ভুল বুঝে বা অন্য কোনো কারণে অন্যজনকে ছেড়ে চলে যাওয়ার মতো ডিসিশন নেয়, তখনই আসে আসল সমস্যা। আর যদি এমন ঘটনা আপনার সাথে হয়ে থাকে, তাহলে এমন ঘটনার পর, অর্থাৎ আপনার রিসেন্ট ব্রেকআপের পর আপনার কি করা উচিত? আপনি রিসেন্ট ব্রেকআপের পর নিজেকে সামলাবেন কিভাবে? এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই নিজেকে সামলে নিতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে, ব্রেকআপ কিন্তু একটা ন্যাচারাল ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাই যদি আপনার সম্পর্ক কিছুদিন চলার পর হঠাৎ করে ব্রেকআপের মতো সমস্যা আসে, তাহলে আপনাকে সবার প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে সমস্যাটা কার পক্ষ থেকে এসেছে। আপনি আপনার নিজের কারণে ব্রেকআপ করতে চাইছেন, নাকি আপনার পার্টনার অন্য কোনো কারণে আপনার থেকে ব্রেকআপ চাইছে? যদি আপনি নিজের কারণে ব্রেকআপ চান, তাহলে আপনাকে বলে রাখি, যে মানুষটাকে নিয়ে আপনি হাজারো স্বপ্ন দেখেছিলেন, যার হাত ধরে তার সাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার হাত ছেড়ে সহজেই চলে যাবেন না। কারণ আপনি নতুন করে যার হাতটা ধরবেন, সেও কিন্তু আপনার হাতটা ছেড়ে অন্যের কাছে চলে যেতে পারে। তাই চেষ্টা করুন যে মানুষটিকে আপনি ভালোবেসেছেন তার সাথেই সারা জীবন থাকার। আর যদি আপনার সঙ্গী আপনার থেকে ব্রেকআপ চায়, তাহলে আপনি তার আসল কারণটা জানার চেষ্টা করুন। জোর করে কিন্তু কাউকে ধরে রাখা যায় না। আপনি জোর করে কারোর ভালোবাসা আদায় করতে পারবেন না। জোর করে সব কিছু করা গেলেও এই জিনিসটা জোর করে কখনো করা যায় না। তাই যদি আপনার সঙ্গী আপনার থেকে অন্য কারো কাছে গিয়ে ভালো থাকে, যদি সেখানে গিয়ে সে সুখ খুঁজে পায়, তাহলে আপনি তার কথা ভুলে গিয়ে আপনার কাজে মগ্ন হওয়াই ভালো। ব্রেকআপের পর একটা কষ্ট মানুষের হয়েই থাকে। তার সাথে কাটানো সময়গুলো, তার সাথে কাটানো বিশেষ মুহূর্তগুলো সব সময় আপনার চোখের সামনে ভাসতে থাকবে। তাই সেই সময় নিজেকে একটু সামলে নিন। এই মুহূর্তটাকে আপনার সামলাতে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু সেটা আপনাকে করতে হবে আপনার নিজের জন্য, আপনার নিজের কথা ভেবে এবং আপনার ফ্যামিলির কথা ভেবে। যদি আপনি সেই বিশেষ মুহূর্তটাকে কাটিয়ে উঠতে পারেন, তাহলে দেখবেন আপনার সামনে অনেক ভালো সময় অপেক্ষা করছে। নিজেকে সামলে নেওয়ার পর আপনার তার কথা সবার প্রথমে ভোলার চেষ্টা করতে হবে। আপনি তাকে নিয়ে কখনোই বেশি ভাবতে যাবেন না। তাকে নিয়ে বেশি ভাববেন না যে সে কেন আপনাকে ছেড়ে চলে গেল, সে কেন এটা আপনার সাথে করলো। এইসব নিয়ে আপনি যত ভাববেন,
ততই আপনার মন খারাপ হতে থাকবে এবং আপনি সেই সম্পর্কের টানাপোড়েন থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন না। তাই এইসব কথা সবার প্রথমে মাথা থেকে বাইরে বের করে দেন। আপনি বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন, আপনি বই পড়তে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, ভালো গান শুনতে পারেন, আর এই সব কিছু আপনাকে ব্রেকআপের মতো দুঃখ থেকে বাইরে বের করে আনতে পারে। তাই সবার প্রথমে নিজেকে সময় দিন, সবার প্রথমে নিজেকে চিনুন, আর একজন গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক হন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি আপনি ভেবেচিন্তে এই ব্যাপারটাতে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে সেটা আপনার জীবনের জন্য অনেক ভালো হবে। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং একটু হেল্পফুল মনে হয় তাহলে আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।